আমার ভাইয়েরা, পিতামাতার জন্য দোয়া করলে লস হয় না। জনৈক সাহাবী বলেছেন, যেই সন্তান পিতা মাতার জন্য দোয়া করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন জীবিকা সংকীর্ণ করে দিবেন, তার জীবন জীবিকা থেকে বরকত উঠিয়ে নিবেন। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল আবদা লা ইয়ামুতু ওয়ালিদাহু আও আহাদুহুমা ওয়া হুয়া আকুল। সন্তান পিতামাতা জীবিত থাকা অবস্থায় পিতামাতার কদর না বুঝে তাদের সাথে বেয়াদবি করেছে, তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে। কিন্তু যখন পিতামাতা দুনিয়ার থেকে চলে গিয়েছে, তখন তাদের কদর বুঝেছি, পিতামাতা আমার জন্য কি ছিল, এমন আছে কিনা বলেন। তখন পিতামাতার জন্য খালি দোয়া করে। আল্লাহর হাবিব বলেছেন, এমন যদি কোনো সন্তানের অবস্থা হয়, পিতামাতা মৃত্যুর পর তাদের জন্য দোয়া করতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানটাকে নেক সন্তান হিসাবে তার আমল নামার মধ্যে লিখে নিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল অন্য হাদিসের মধ্যে বলেছেন, বাররু আবাআকুম কামা তাবাররাকুম আবনাউকুম। তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করো, তাহলে তোমাদের সন্তানও তোমাদের সাথে সৎ ব্যবহার করবে। তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করো, তাহলে তোমাদের সন্তানও তোমাদের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা কি সন্তানের দোয়া পাইতে চাই? কি বলেন, আমরা কি আমাদের সন্তানের দোয়া পেতে চাই? যে একটু হাত তুলুন তো দেখি, আমাদের সন্তান আমাদের জন্য দোয়া করুন। সন্তানের দোয়া পিতামাতার জন্য অনেক কার্যকর। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি আশিয়া। মানুষ যখন ইন্তেকাল করে, তখন তার আমলের সব দরজাগুলি বন্ধ হয়ে যায়। আমল নামার মধ্যে সওয়াব লেখার সবগুলি দরজা বন্ধ হয়ে যায়, তবে তিনটা দরজা খোলা থাকে। এক নম্বর হলো সদকাতিন জারিয়াতিন, যদি জনকল্যাণমূলক কোনো কাজ সে করে যায় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে তার সওয়াব তার আমল নামার মধ্যে পুষতেই থাকে। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান রেখে গিয়েছে, এমন জ্ঞান শিক্ষা দিয়ে গিয়েছে, এই জ্ঞান যতদিন পর্যন্ত ব্যক্তির পর ব্যক্তির মাঝে যেতে থাকবে, ওই ব্যক্তির আমল নামার মধ্যে সওয়াব পুষতেই থাকবে। তিন নম্বর হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান রেখে গিয়েছি, এই নেক সন্তানটা যতদিন মা বাবার জন্য দোয়া করবে, মা বাবার আমল নামার মধ্যে সওয়াব উঠতেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল অন্য হাদিসের মধ্যে বলেছেন, কোন নেক সন্তান যদি পিতা মাতার চেহারার দিকে একবার তাকায়, রহমতের দৃষ্টি, করুণার দৃষ্টিতে, মায়ার দৃষ্টিতে, মহব্বতের দৃষ্টিতে, সঙ্গে সঙ্গে তার আমল নামার মধ্যে একটি কবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি বারবার তাকায়, দৈনিক 100 বার তাকায়, তাহলে কি 100টা সওয়াব, 100টা কবুল হজের সওয়াব কি তার আমল নামার মধ্যে লেখা হবে? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ, যদি 100 বার দিনে তাকায়, 100টি কবুল হজের সওয়াব তার আমল নামার মধ্যে